হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পান্না চলে এসেছি আপনাদের সাথে নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর সেই রেসিপিটি হচ্ছে কচু দিয়ে চিংড়ি মাছ। তো আমার হাজব্যান্ডের খুব কচু খেতে ইচ্ছে করছে, তাই আমি বললাম ওকে, ফাইনালি তোমাকে আমি কচু রান্না করে খাওয়াবো। তো কচু নিয়ে আসলো বন্ধুরা। কচুটিকে আমি সর্বপ্রথমে খুব সুন্দর করে ছিলে নিচ্ছি। ছিলে নেওয়ার পরে আমি খুব পরিষ্কার করে এগুলোকে ছোট ছোট করে কিউব কিউব করে কেটে নেব। তো বন্ধুরা, কচু সহজে অনেকে রান্না করতে চায় না ঝামেলার কারণে, কারণ কচু কুটতে গেলে হাত চুলকায়, ধুতে গেলেও হাত চুলকায়, অনেক সময় অনেকে রান্না করার পরেও গলা চুলকায়। তো আলহামদুলিল্লাহ, আমি কখনোই কচু রান্না করার পরে আমার কচুতে কখনো গলা ধরেনি, যদিও হাত একটু চুলকায়, বাট কষ্ট করলে কেষ্ট মেলে। তাই আমি সুন্দর করে এগুলোকে কেটে প্রসেসিং করে নিয়েছি রান্না করার জন্য। তো প্রথমেই কচুগুলোকে দেখেন কত সুন্দর ধবধবে সাদা কচু। এগুলোকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর গরম পানি করে রেখেছি লবণ দিয়ে। এখানে লবণ দিয়ে গরম পানি করতে হবে। তো আমি সেই গরম পানিতে কচুগুলোকে সেদ্ধ করে নিয়েছি 10 মিনিট। 10 মিনিট কচুগুলোকে সিদ্ধ করে নেওয়ার পরে আমি কচুগুলোকে পানির থেকে তুলে নিয়েছি বন্ধুরা। এক বল কচু হয়েছে, সেখানে সেদ্ধ করার পরে অর্ধেক হয়ে গিয়েছে। তো কচুগুলোকে আমি ঠান্ডা করে নেব বন্ধুরা। প্রথমে আমি একটি কড়াই বসিয়ে দিলাম, তারপর তেল দিলাম, এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে বন্ধুরা, এখানে আমি ছোট চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো ছোট চিংড়ি মাছগুলোকে আমি এখন পেঁয়াজের সাথে খুব সুন্দর করে ভেজে নেব কিছুক্ষণ। ছোট চিংড়িগুলো যখন লাল লাল হয়ে ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে অন্যান্য মশলাগুলোকে অ্যাড করব বন্ধুরা। তো একটু লাল লাল হয়ে যাওয়ার পরে আমি মশলাগুলোকে অ্যাড করব। তো তারপর বন্ধুরা, এখানে আমি আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা অ্যাড করে দিয়েছি। তারপর আমি একটু পানি দিয়ে দিয়েছি যাতে তরকারি কষানোর সময় ঝাঁজ না ওঠে। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে কিছুক্ষণ খুব সুন্দর করে কষিয়ে নেব। আর মশলা জাতীয় তরকারি যত সুন্দর কষানো হবে, এটা রান্নার পরে মশলার কাঁচা গন্ধটা থাকবে না বন্ধুরা। তো আমি খুব সুন্দর করে মশলাগুলোকে লাল লাল করে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার মশলাগুলো কি দারুণ লাল লাল হয়ে ফুটে আছে। এই মশলাটা দিয়েই মনে হয় 1 প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। এত সুন্দরভাবে মশলা কষানো, ফ্লেভার ঘ্রাণে ঘর মোমো করছে। আমার হাজবেন্ড তো বলছে খুব সুন্দর মাংসের ফ্লেভার পাচ্ছে। তো রান্না করার আগেই তার পেট ভরে যাচ্ছে ঘ্রাণে। তো বন্ধুরা, ভালো করে যত সুন্দরভাবে তরকারি কষানো যাবে, ততই আমার তরকারি সুন্দর হবে, আপনাদের তরকারি সুন্দর হবে। তো তারপরে সেদ্ধ করে রাখা কচুগুলোকে আমি দিয়ে দিলাম মশলা কষানোতে। তো ভালো করে কিছুক্ষণ 5 মিনিট এই মশলার সাথে কচুগুলোকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। ভালোভাবে কষানোর পরে মশলার সাথে আমি পানি অ্যাড করে দিয়েছি। আর অতিরিক্ত পানিও দেব না, তাহলে স্যাঁতস্যাঁতে হয়ে যাবে। পানিটা শুকাতে শুকাতে ওটা স্বাদটা নষ্ট হয়ে যাবে। যতটুকু প্রয়োজন পানি লাগবে ততটুকুই পানি দিতে হবে। তো পানি দিয়ে দেওয়ার পরে কষানোর জন্য আমি ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করব। তো এই তো বন্ধুরা, ঢাকনা দিয়ে রান্না করার পর ঢাকনাটা খোলার পর দেখেন কি সুন্দর কাপড় করে বলকাচ্ছে, কত সুন্দর হয়েছে কালারটা, মাশাআল্লাহ কত সুন্দর কালার এসেছে। তো বন্ধুরা, রান্নার ফাঁকে বলি, আপনারাও কে কে কচু খেতে পছন্দ করেন চিংড়ি মাছ দিয়ে, বা আপনারা কে কোথায় কীভাবে রান্না করেন? আমি তো এভাবে রান্না করেছি, আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্টস করে জানাতে পারেন বন্ধুরা। কারণ সবাই তো সবভাবে খায় না বা দেখে না, জানে না। একজনেরটা দেখলে আরেকজন শিখতে পারবে বন্ধুরা। তো আস্তে আস্তে আমার কচুটি হয়ে যাচ্ছে। আর আমি একদম শুকনোও রাখবো না, একটু ঝোল ঝোল রাখবো, একটু ঝোলটা, কারণ আমি ঝোল খেতে পছন্দ করি। একদম শুকনো তরকারি আমার ভালো লাগে না, ঝোল ঝোল তরকারি খেতেই আমার ভালো লাগে। কচুগুলো থেকে মাশাআল্লাহ কি যে ফ্লেভার বের হচ্ছে, মনে হচ্ছে যে একদম গরুর মাংস রান্না করছি বন্ধুরা। এত এত সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন
কচুগুলো কত সুন্দরভাবে হয়ে গিয়েছে। আসলে রান্না করতে গেলে একটু ধৈর্যের ব্যাপার। রান্না হচ্ছে একটি আর্ট, একটি শিল্প। রান্না করতে গেলে তাড়াহুড়া করলে চলবে না। তো ফাইনালি আমি বাটি নিয়ে চলে এসেছি। আমি চুলা থেকে বাটিতে তরকারিটা উঠিয়ে নিচ্ছি, কারণ এত গরম দুপুরবেলা রান্না করে তার সাথে সাথে খাওয়া যায় না। তাই আমি বাটিতে বেড়ে নিচ্ছি যাতে খাবারটা ঠান্ডা হয়, তাড়াতাড়ি খাওয়া যায়। এদিকে আমার পায়রাগুলো কি উড়াউড়ি করছে, শুনতেই পাচ্ছেন আপনারা। পাখনাগুলো বাইরাবাড়ি করতেছে, পাখনার আওয়াজ, ওদের ডাকের আওয়াজ। বাকবাকুম বাকবাকুম করতেছে, আর এদিকে আমি প্রচুর ভিডিও বানাচ্ছি। বাকবাকুম বাকবাকুম করতেছে আমার পায়রাগুলো। তো ফাইনালি রান্না ডান বন্ধুরা। আমি এখন ছোট একটি বাটিতে নিয়ে নিচ্ছি শুধু খাওয়ার জন্য। তো খাওয়ার পরে আমার মুখে লেগে আছে, মাশাল্লাহ এত মজা হয়েছে, এত মজা হয়েছে, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আমাকে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট